এখন আমরা শিখব ভেক্টর গুণফল। ভেক্টর গুণফল ভেক্টর গুণফল কিভাবে করব, মানে দুটো ভেক্টর আছে সেগুলো কিভাবে আমরা গুণ করব। দুটো কি তিনটেও থাকতে পারে। ভেক্টর গুণফল নর্মালি দুটো প্রসেসে করা হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টকে আমরা আর একটা নামেও ডাকি, সেটা হচ্ছে স্কেলার স্কেলার গুণফল, আর অপরটা হলো ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণফল। ভেক্টর গুণফল দুটো ভেক্টর, সাপোজ এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুটো ভেক্টর গুণ করতে বললো, তাহলে আমরা দুটো প্রসেসে করতে পারি। তো আমরা প্রথমে যেটা আলোচ্য বিষয় সেটা হলো ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট আমরা কিভাবে করবো? ডট প্রোডাক্টকে নর্মালি এ ডট বি এইভাবে প্রকাশ করা হয়। এ ডট বি সমান সমান এ এর মান ইন্টু বি এর মান, এগুলোকে মান বলা হয়, মড দিয়ে প্রকাশ করা, মানে জাস্ট স্কেলার ভ্যালুটা, ইন্টু কস থিটা। থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, মানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই থিটাটা হচ্ছে এই কস থিটার থিটা। তাহলে এটা হচ্ছে ডট প্রোডাক্টের সংজ্ঞা। এ প্রসঙ্গে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। একক ভেক্টর কি? যে ভেক্টরের মান এক, যে ভেক্টরের মান এক এবং তার সঙ্গে একটা দিক থাকবে, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে আমাদের যে কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স ওয়াই আর জেড, 3D-তে, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। মানে একটা ঘরের একটা পিলার বরাবর ছাদের দিকে হচ্ছে জেড, মেঝে বরাবর এক কোণ হচ্ছে ওয়াই, মেঝে বরাবর অপর কোণ হচ্ছে এক্স। তো এখানে এই যে এক্স ওয়াই জেড, একটা অ্যাক্সিস, এগুলো সব পজিটিভ দিক, এগুলো নেগেটিভ দিক, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। তা এইগুলোকে যদি আমরা ছোট ছোট খণ্ডে ভাগ করি এবং প্রত্যেক খণ্ডের মান যদি এক হয়, এক্স বরাবর সব এক 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 করে, জেড বরাবর সব এক 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 করে যদি ভাগ করি, তাহলে এই দিকের যে খণ্ডগুলো, এগুলো সব মান এক এবং সবগুলো ওয়াই ডিরেকশনকে নির্দেশ করছে। সেই জন্য প্রত্যেকটা খণ্ড এক একটা ইউনিট ভেক্টর, সব এক একটা ইউনিট ভেক্টর। ওয়াই বরাবর যে ইউনিট ভেক্টর, সেই ইউনিট ভেক্টরকে বলা হয় জে ক্যাপ বা জে হ্যাট। অর্থাৎ জে ক্যাপ এটা হচ্ছে ওয়াই বরাবর দিককে নির্দেশ করবে, এবং মড অফ জে ক্যাপ সমান হচ্ছে এক, মানে জে ক্যাপের মান এক। একইভাবে আই ক্যাপ যেটা, সেটা হচ্ছে এক্স বরাবর নির্দেশ করবে, আর কে ক্যাপ যেটা, সেটা হচ্ছে জেড বরাবর নির্দেশ করবে। জেড বরাবর আই, এক্স বরাবর, ওয়াই বরাবর, এটা হচ্ছে আই, জে, ওকে, তিনটে ইউনিট ভেক্টর আছে আমাদের। এবার আমরা যদি ইউনিট ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট নিই, অর্থাৎ আই ডট আই এরকম যদি নিই, তাহলে কি হবে? আই এর মান ইন্টু আই এর মান ইন্টু আই কস আই আর আই এর মধ্যবর্তী কোণ কি হয়? সেটা 0 ডিগ্রি। তাহলে আই এর মান এক, এর মান এক, কস 0 এক, তার মানে এক, তার মানে আই ডট আই এক। একইভাবে জে ডট জে করলেও এক হবে, কে ডট কে করলেও এক হবে। কিন্তু আই ডট জে নিলে কি হবে? আই এর মান ইন্টু জে এর মান ইন্টু কস আই আর জে এর মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে এক ইন্টু কস 90, তার মানে 0। তার মানে আই জে হচ্ছে 0, আই আই এক, জে জে এক, কে কে এক। একইভাবে আই জে 0, আই কে 0 হবে, কে জে 0 হবে, এগুলো সব 0 হবে। তারপরে এইগুলোর ভ্যালু থাকছে, এগুলো মানে ডিফারেন্ট হলে, ডিফারেন্ট ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট নিলে সেগুলো 0, আর সেম ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট নিলে সেগুলো 1। তারপরে এই জিনিসটাকে আমরা একটা সুন্দর একটা ছোট নোটেশন দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে ডেল্টা আই জে সমান এক হবে যখন আই ইকুয়াল টু জে, আর 0 হবে যখন আই নট ইকুয়াল টু জে। এই জিনিসটাকে বলা হয় ক্রনিকার ডেল্টা। এটা ডট প্রোডাক্টের একটা স্মল নোটেশন, এটা ক্রনিকার ডেল্টা, এটা ডেল্টা আই জে। তার মানে এ আর বি এর যদি ডট প্রোডাক্ট নিই, এ একটা ভেক্টর, সেটা a1 আই ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ। মানে কি, এ একটা ভেক্টর, সেটা এরকম একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স ওয়াই জেড। এ একটা ভেক্টর এরকম, এটা হচ্ছে এ, ধরো সাপোজ ভেক্টর। এ ভেক্টরটা তৈরি হয়েছে এক্স এর দিকে a1 ঘর, ওয়াই এর দিকে a2 ঘর,
জেডের দিকে A3 ঘর, এতগুলো ঘর গিয়েছে, গিয়ে এই ভেক্টরটা তৈরি করেছে। সেই জন্য আমরা লিখেছি A1 i ক্যাপ, এটা এক্সের দিকে, A2 জে ক্যাপ ওয়াইয়ের দিকে, A3 কে ক্যাপ, এটা হচ্ছে জেডের দিকে। তাহলে একটা ভেক্টর, আরেকটা ভেক্টর বি একটা ভেক্টর, সেটা ধরো V1 i ক্যাপ প্লাস V2 জে ক্যাপ প্লাস V3 কে ক্যাপ, এই দুটো ভেক্টর। এবার যদি এ ডট বি নিই, এ ডট বি, তাহলে কী জানি আমরা এ ডট বি কী হবে, এ ডট বি, এ ডট বিটা আমি কী করবো, জাস্ট মানটা বসিয়ে দেবো। তার মানে এ হচ্ছে A1 i ক্যাপ প্লাস A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ ডট B1 i ক্যাপ প্লাস B2 জে ক্যাপ প্লাস B3 কে ক্যাপ। তাহলে এটা ডট প্রোডাক্ট নিলে কী হবে, A1 B1 i ডট আই কী হয় 1, তারপরে A1 B2 A1 B2 A1 B2 এটা হচ্ছে আই ডট জে, আই ডট জে কী হবে, আই ডট জে 0 হয়, তার মানে এটা টোটালটা 0, তাহলে এটাও 0 হবে, এটা 0 হবে, জে A2 B1 এটা 0 হবে, A2 B2 জে ডট জে, জে ডট জেটা থাকবে, তার মানে A2 B2টা থাকবে, এটা আর এটা 0 হবে, এটা আর এটা, তাহলে একইভাবে এখানে সব 0 হবে, থাকবে শুধু A3 B3। তাহলে এ ডট বি নিলে আমাদের মানটা কি আসলো, তাহলে এ ডট বি নিলে আমাদের আসলো A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। তার মানে কি এখানে শুধু সেম টার্মগুলো থাকছে 1 1 2 2 3 3, তার মানে এ ডট বি আমরা লিখতে পারি এ আই বি জে ডেল্টা আই জে। তার মানে কি যে সেম টার্মগুলো সেগুলো শুধু থাকবে, মানে আই ইকুয়াল টু যখন জে হবে তখনই শুধু টার্মগুলো থাকবে, বাদ বাকি টার্ম থাকবে না। তার মানে এই জিনিসটাকে আমরা ডিরাক্ট ডেল্টা ফাংশন দিয়ে, ক্রনিকার ডেল্টা ফাংশন দিয়ে প্রকাশ করতে পারলাম। তার মানে কি, তার মানে আই ইকুয়াল টু যখন জে হবে তখনই এই রিপ্রেজেন্টেশনটা দেখো এর মতো চলে আসবে। কীভাবে, যখন আই আর জে সমান, আই আর জে যখন আই ইকুয়াল টু 1 জে ইকুয়াল টু 1, তখন কি 1 1 B1 ডেল্টা 1 1 হচ্ছে 1 হয়, আগে দেখে এসেছি। আবার দেখো যদি A1 B2 হয় তাহলে আবার আই আর জে হচ্ছে ডেল্টা 1 2, ডেল্টা 1 2টা আবার 0, তার মানে টোটাল টার্মটাই 0। তার মানে যেগুলো যেগুলো ডিফারেন্ট, আই আর জে যেগুলো ডিফারেন্ট সেইগুলোতে ডেল্টার ভ্যালু সব 0 হয়ে যাবে, তাহলে থাকবে শুধু A11 A2 B2 প্লাস A3 B3। কারণ কি, কারণ 1 2 3 আমাদের কাছে এই তিনটেই কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, যদি এছাড়াও এক্সট্রা কোনো কোঅর্ডিনেট থাকে তাহলে এইভাবে চলতেই থাকবে, A4 B4 A5 B5 এইভাবে। এটা হচ্ছে ডট প্রোডাক্ট। এবার আমরা এখানে কি ডট প্রোডাক্টের তো গেল, এটা একটা রূপ। আরেকটা কি, আরেকটা যদি বলে যে এ আর বি এর মধ্যবর্তী কোণটা কত যদি বার করো, তাই যদি বলে তখন আমরা কি করব, তখন এ ডট বি সমান মড এ মড বি কস থিটা, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে কস থিটা সমান কী হচ্ছে, কস থিটা সমান হচ্ছে এ ডট বি বাই এ এর মান ইন্টু বি এর মান, তাই তো। তাহলে এখান থেকে থিটাটা বার করা যাবে, তার মানে কস ইনভার্সের এ ডট বিটা আমরা আগে এখান থেকে বার করে ফেলেছি, এ ডট বিটা, এই যে এ ডট বিটা এখান থেকে বসিয়ে দিতে পারবো এই জায়গায়। এ এর মান কী করে বার করবো, এ এর মান হচ্ছে এরকমভাবে বার করে ডট প্রোডাক্টের সাহায্যে এর মান বার করে যায়। এর মান মানে হচ্ছে এর স্কেলার ভ্যালুটা, তার মানে একে যদি এর সাপেক্ষে এরকমভাবে ডট প্রোডাক্ট নিই তাহলে সেখানে কী থাকবে, A1 ইন্টু A1 প্লাস A2 ইন্টু A2 প্লাস A3 ইন্টু A3, তার মানে কি A1 এর স্কোয়ার প্লাস A2 এর স্কোয়ার প্লাস A3 এর স্কোয়ার। আর এ ডট এ আর এ ডট এ, যেটা এ ডট এর জায়গায় আমি লিখতে পারি এর মান ইন্টু এর মান ইন্টু কস 0, তাহলে এর মানের স্কোয়ার সমান A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার। তাহলে এর মান কী বার হবে, এর মান বার হবে √A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার। তাহলে এখান থেকে এর মানটা বা পেয়ে যাবো। একইভাবে বি এর মান, একইভাবে বি এর মান কী হবে, বি এর মান হবে √B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার, এটা। তাহলে এখান থেকে আমি cos থিটা সমান বার করতে পারবো, cos থিটা সমান A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 বাই √, এর মান এটা ইন্টু এটা, তাহলে এটা কি, এটা ইন্টু এটা মানে কি √ টোটালটা A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার ইন্টু B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার,
এটা এটা হচ্ছে আমাদের কস থিটা। এখান থেকে থিটা সমান বার করতে পারবো। থিটা সমান কি? কস ইনভার্স এটা, কস ইনভার্স এই টার্মটা a1 b1 প্লাস a2 b2 এ যাওয়া যাচ্ছে এটা। এখান থেকে আমি থিটার ভ্যালুটা বার করতে পারি। এইভাবে আমাদের ডট প্রোডাক্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ডট প্রোডাক্ট ইউজ করে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে পারি, তারপরে দুটো ভেক্টর যে কোনো ভেক্টরের আমরা মান বার করতে পারি, এগুলো আমরা বার করতে পারি। সেটা হচ্ছে ডট প্রোডাক্ট ইউজ করে। আবার এখান থেকে আরেকটা জিনিস করা যায় ডট প্রোডাক্ট ইউজ করে। ডট প্রোডাক্ট ইউজ করে আর কি করা যায়? আর ডট প্রোডাক্ট ইউজ করে আমরা যে কোনো দুটো ভেক্টর পরস্পর কত অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল তো দেখাতেই পারি কত অ্যাঙ্গেলে আছে, আর এটাও টেস্ট করতে পারি যে দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা। তার মানে কি এ আর বি যদি দুটো ভেক্টর পরস্পরের লম্ব হয় তাহলে নিশ্চয়ই এ ডট বি সমান কী হবে? 0। কারণ কি এর মান ইন্টু বি এর মান ইন্টু cos 90 0 হয়। তার মানে এ ডট বি যদি 0 হয় তাহলে জানবো যে দুটো ভেক্টর এ আর বি পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। এটার একটা নাম আছে, একে বলা হয় অর্থোগোনাল। অর্থোগোনাল টু ইচ আদার। তার মানে এ ডট বি যদি 0 হয় তাহলে জানা যাবে যে এ আর বি পরস্পরের অর্থোগোনাল বা পরস্পরের লম্ব। এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের বা স্কেলার গুণফলের গল্প শেষ হলো। স্কেলার গুণফল।